গাইছি আমাদের দেশের জওয়ানদের জন্য, তাই তো? যারা সারা রাত দিন নিজের ফ্যামিলি নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন, এখানে ওখানে ডিউটি করেন, কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? যাদের কারণে আজকে আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা ভাই দিদি বোনেরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি, কাদের কারণে? শুধুমাত্র ওনাদের কারণে, রাইট? আজকে ওনারা বর্ডারে বা এখানে ওখানে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুমোতে পারছি, হ্যাঁ কি না? আর সব থেকে বড় কথা এখন বলবো, এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়, তাই তো? আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয়? 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামাতে একটি অনেক বড় বোম ব্লাস্ট হয়েছিল, যেখানে আমাদের 40 জন সিআরপিএফ এর জওয়ান শহীদ হয়েছিলেন। মনে আছে কি সবার? মনে থাকা উচিত, বিকজ উই আর ইন্ডিয়ান, দিস ইজ আওয়ার নেশন, রাইট? ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, তাই তো? এমনভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু হাত গেছে, কয়েকজনের বাড়িতে হয়তো শুধু পা গেছে। একটু মন দিয়ে ভেবে দেখুন, যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন, কারোর ছেলে, কারোর দাদা ভাই, কারোর হাজব্যান্ড, বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, যাতে আমরা এইভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি, তাই তো? ওনারা শহীদ তো হয়েছেন, বাট শহীদ হতে হতে হয়তো কি বলেছেন জানেন? হয়তো ওনারা এই বলেছে কি দেশ সে হে প্যার তো হর পল ये कहना चाहिए, देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए, राइट? আমরা কোনো সিনেমার হিরোর কথা বলছি না, কোনো সলমান খান, শাহরুখ খান বা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো, আমাদের দেশের জওয়ান। ওনারা তো আমাদের জন্য শহীদ হয়, বাট আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, বাট আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? তো আজকে কিশোরপুর ছাত্র সংঘের তরফ থেকে ওনাদেরকে সম্মান দেব, হ্যাঁ কি না? জোরে বলতে হবে, দেব। এই সম্মানটা দেওয়ার জন্য কি করতে হবে তার আগে আমি একটি কথা বলি। আমি আজ অবধি এত বড় শিল্পী হতে পারিনি, এত বড় সিঙ্গার হতে পারিনি। আমি অনেক পুরনো একজন 2012 সালের জি বাংলা সারেগামাপার সিঙ্গার, হয়তো এখানে আসার আগে অনেকজন আমার নামও জানতেন না হয়তো। তাই আমার আজ অবধি এত বড় ক্ষমতা হয়নি যে আপনাদের মতো গুণী মানুষ যারা বসে আছেন তাদেরকে দাঁড় করাবার মতো আমার ক্ষমতা নেই। আমি বলবো আর আপনারা দাঁড়িয়ে পড়বেন এরকম কোনো কথা নেই, বাট আমি রিকোয়েস্ট করতে চাই যাদের পায়ে কোনো কষ্ট নেই তারা 1 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হব। এই দাঁড়ানোটা তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন, শুধুমাত্র 1 মিনিটের জন্য। তারপরে আবার বসে পড়বেন, কেননা আমার পরে আরেকজন খুব ভালো শিল্পী আমাদের বোন শীর্ষা রক্ষিত আসবে, যিনি আপনাদেরকে খুব আনন্দ দেবেন। সবাইকে বলতে চাই, যাদের কোলে বাচ্চা নিয়ে আছেন ওনারা বসে থাকুন, যারা বয়স্করা আছেন ওনারা বসে থাকুন, যাদের পায়ে কষ্ট আছে ওনারাও বসে থাকুন, আর যাদের দাঁড়াতে লজ্জা পাচ্ছে তারাও বসে থাকুন, বা যাদের কোনো সমস্যা নেই তারাই দাঁড়াবে। আর আমি স্পেশালি একজনকে ডাকতে চাই, আমাদের ছাত্র সংঘের ক্লাবে একজন আমাদের ইন্ডিয়ান আর্মি আছেন, ওনাকে আমি সহসম্মানে স্টেজে ডাকতে চাই, প্লিজ একবার জোরে হাত তালি। উনি এই মুভমেন্টে মঞ্চে আসা মানে আমরা ধন্য হয়ে গেলাম স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আছেন বলেই আমরা এই যে হাসি খুশি, সবার মুখে হাসি, সবাই এত আনন্দভাবে আপনারা আছেন বলেই আমরা ভালো করে থাকতে পারি। সিআরপিএফ, বাহ, একবার আরেকবার সহসম্মানে হাততালি দেবেন। আর আজকে আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেব। এরকম সম্মান দেখতে পাচ্ছেন তো, সবাই দাঁড়িয়ে পড়েছে, কত ভালো লাগছে, রাইট? এরকম সম্মান যদি নিজের দেশের প্রতি থাকে তাহলে সত্যি আমরা মন খুলে বলতে পারি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আজকে আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেবো। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট আমাদের হাতে নেই। বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে লাইক আ ক্যান্ডেল। এটা আমি সতীশ গজমের বলছি বলে নয়, এটা আপনাদের মনের ভিতর থেকে এই আলো তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছেন। এভরিওয়ান সকলে হাত দিয়ে চাই, সকলে হাত দিয়ে চাই, একটু উঁচু করে। আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে, একবার জোরে হাত তালি আমাদের দেশের জওয়ানদের বাহাদুরের জন্য সকল মিলে। এই ফ্ল্যাশ লাইটটা এইভাবেই থাকবে। যখন একজন দেশের জওয়ান লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে হয়তো ভারত মাকে কি বলে জানেন? হয়তো ওনারা এই বলে, किसी गजरे की खुशबू को महकता छोड़ आया हूँ, मैं मेरी नन्ही सी चिड़िया को चहकता छोड़ आया हूँ, मुझे अपने सीने से लगा लेना तू है भारत माँ, मैं अपनी माँ की सूनी बाहों को तरसता छोड़ आया हूँ। हो माई मेरी क्या फिक्र तुझे, क्यों आँख से दरिया बहता है, तू कहती थी तेरा चांद हूँ मैं, पर चांद हमेशा रहता है। हो वतना वे तेरा वतना वे, तेरा मेरा प्यार निराला था, कुर्बान हुआ तेरी किस्मत पे मैं, कितना नसीबों वाला था। तेरी मिट्टी में
रिश्ता हमारा है। सदियों से भारत भूमि दुनिया की शान है। भारत माँ की रक्षा में जीवन कुर्बान है। हिंदुस्तानी नाम हमारा है। যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে। সবাই মিলে গাইবেন, আমরা শুনতে চাই সবাই। যদি তোর ডাক শোনে কেউ তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে হো রে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ তোলে, তবে পরাণ তোলে ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে কি একলা চলো রে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি মুখে থাকবেন। আমি সতীশ দেবদের আজকের জন্য বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের ছাত্র সংঘকে আমাকে ইনভাইট করার জন্য। যদি আপনাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে একবার জোরে হাততালি চাই সকলের কাছ থেকে। লাভ ইউ অল।